চা খাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছিলাম গঙ্গার পাড়ে। সামনে দেখি বিদ্যাবালান অ্যাড দিচ্ছে বাসের ওপরে। তো আমার দেখেই মনটা ভরে গেল, বিদ্যাবালানকে দেখে, এত সুন্দর নায়িকাকে না দেখলে কি আর থাকা যায়। যাই হোক, আমরা গঙ্গার পাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো গঙ্গার প্রায় সামনে এসেই গেছি। তো ওয়েদারটা সবাই দেখতেই পাচ্ছ, সেরা ওয়েদার ছিল, একটা মেঘলা ওয়েদার, রেনি সিজন, হেভি লাগছিল। দেখো তোমরা গঙ্গার পাড়ে আলাদা লেভেলের একটা ফিল পাওয়া যাচ্ছিলো। সেই ফিলটা নিতে নিতে আমরা বাইক নিয়ে যেতেই চাচ্ছিলাম চায়ের উদ্দেশ্যে। তো এরপর গঙ্গার পাড়ে এসে গেছি। তোমরা সবাই ভিউটা এনজয় করো, আমিও ভিউটা এনজয় করছিলাম, কী সুন্দর। তবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। এত সুন্দর ভিউ দেখার পর কি আর থাকা যায়। তো তার জন্য চা খাওয়ার জন্য চায়ের দোকানে চলে গেছি। দেখলাম ঘন দুধ দিয়ে চা তৈরি করছে, গরু না মোষ সেটা জানা যায়নি, বাট ঘন দুধের চা তৈরি করতে গিয়ে সেখানে খাইনি, অন্য একটা জায়গায় চা খেতে গেলাম। ওখানে দাম বেশি ছিল, তাই এখানে 10 টাকা দিয়ে চা খেতে গিয়ে আমরা গেছি ফেঁসে। তো এরপর নিলাম আমরা 10 টাকা দিয়ে চা, যেটা একদমই ভ্যালু ফর মানি ছিল না। তো স্লো মোশনে দেখে না আমাকে কি সুন্দর লাগছে, একটা একটা হাইফাই একটা মানে মডেলের মতো লাগছে। সবাই দেখতেই পেয়েছো, দেখে সবাই একটুখানি বাহবা দিও, একটা লাভ রিয়াক্ট দিও, একটু কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব দরকার নেই, যা কেমন হচ্ছে ভিডিওটা বলো। আর এরপর চলে গেছি আমরা বন্ধু থেকে, সুদীপ্ত বললো মোমো খাবো। একটা মনে ল্যাবড়ার সাইজে, ছোটো ছোটো ল্যাবড়া সাইজের মোমো দিচ্ছে। মোমোটা খেতে ভালো, বাট স্যুপ ফুপ দেয়নি, মেয়োনিজ দিয়েই আর কি খেয়ে নিলাম। ছোটো ছোটো ল্যাবড়ার সাইজের মোমো, বাট গ্রিন গ্রিন ব্যাপার আছে, লেমন লেমন ফ্লেভার ছিল। আমিও খেয়ে নিলাম ওদের সাথে পাল্লায় পরে, কী আর করবো, খেতে তো হবেই, পয়সা দিয়েছি যখন। এরপর একটুখানি ভিডিওগ্রাফি করলাম, ফটোগ্রাফি করলাম, করে বাড়ি চলে এলাম, ব্যাস, টাটা।